সোনারপুরের ত্রাস, জামাল উদ্দিনের ভয়ে তটস্থ এলাকাবাসী। মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে নোংরামির পাশবিক খেলায় মত্ত এই জামাল সব অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। আর এবার আরো এক বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে এই জামাল উদ্দিনের বাড়িতে নাকি একটা সুইমিং পুলে কচ্ছপের হদিশ মিলেছে। আর সেই খবর রটতেই সোজা বন দপ্তরের কর্মীরা জামাল উদ্দিনের দুর্গ তার সেই বাড়িতে গিয়ে হাজির। তবে গিয়েও লাভের লাভ কিছুই হয়নি। গেটে এমনই তালা লাগানো যে খুলতেই পারলেন না বনকর্মীরা। সোনারপুরে জামাল উদ্দিনের বাড়িতে মুখ তুলে চেয়ে রয়েছে একটা কচ্ছপ। সুইমিং পুল থেকে সদ্য উঠে এসে বাইরে রোদ পোহাচ্ছে কচ্ছপটি। কয়েক মাস আগে নাকি শখ করে কচ্ছপটা কিনে এনে বাড়ির সুইমিং পুলে ছেড়ে দিয়েছিলেন জামাল উদ্দিন। আর এখন তার কুকীর্তির সামনে আসতেই জামালের বিপদ আরো বাড়িয়েছে তার সাধের সেই কচ্ছপ। স্থানীয়রাই জামাল উদ্দিনকে তৃণমূল নেতা বলেই পরিচয় দিচ্ছে। যে প্রাণী নাকি বাড়িতে রাখা একেবারেই বেআইনি, আর সেই খবর জানতে পেরেই জামালের বাড়িতে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা। তারাও দেখে একেবারে অবাক, এই প্রাণী বাড়ির সুইমিং পুলে কি করছে, দেখে একেবারে থ। তার কচ্ছপ শখের খবর সামনে আসতেই বৃহস্পতিবার জামালের বাড়িতে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা। কিন্তু দীর্ঘ প্রায় 2 ঘন্টা চেষ্টা করেও জামালের বাড়ির গেট খুলতে পারেননি তারা। আর সেই কারণেই নাকি তাদের খালি হাতে ফিরতে হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এমন কি তালা লাগানো ছিল যে আধিকারিকরা গেটের তালাটাই খুলতে পারলো না? আর তাতেই প্রশ্ন ওঠে, এমন কি তালা লাগিয়েছিলেন জামাল যে বন দপ্তরের আধিকারিকরা পর্যন্ত খুলতে ব্যর্থ হলেন? তাহলে কি তিনি সবটাই আগে থেকে জেনে বুঝে পরিকল্পনা করে রেখেছিলেন? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শোনাবো আপনাদের। ঘটনা সামনে আসার পর প্রায় 3 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনার সোনারপুরের প্রতাপনগর সাঙ্গুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সর্দারের বাড়ির পুকুর থেকে অর্থাৎ সুইমিং পুল থেকে কচ্ছপ উদ্ধার করতে পারেনি বন দপ্তর। বন দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে এই কচ্ছপ রাখা সম্পূর্ণভাবে বেআইনি। বিরল প্রজাতির এই কচ্ছপ কিভাবে জামাল উদ্দিন সর্দার তার বাড়ির সুইমিং পুলে পুষলেন বা রাখলেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। এই কচ্ছপ যে তার সুইমিং পুলে রয়েছে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় প্রথমে, আর সেই সংবাদ মাধ্যমের খবর দেখেই দক্ষিণ 24 পরগনা বন বিভাগ তারা নড়ে চড়ে বসে। তারা কচ্ছপ উদ্ধারের চেষ্টা শুরু করে দেন। বুধবার রাতেও তারা এই কচ্ছপ উদ্ধারের জন্য গিয়েছিলেন প্রতাপনগরের এই সাঙ্গুর গ্রামে জামাল উদ্দিন সর্দারের বাড়িতে, কিন্তু গিয়ে তারা কার্যত সেখান থেকে ফিরে আসেন। তার কারণ গেটে বড় বড় তালা ঝুলছিল এবং রাতের অন্ধকারে তারা বাড়ির মধ্যে কোনোভাবেই প্রবেশ করতে পারেননি। এরপর বৃহস্পতিবার দুপুরে আবারও যান বন দপ্তরের কর্মীরা। এক রেঞ্জার পদমর্যাদার অফিসারের সাথে আরও বেশ কয়েকজন বনকর্মী উপস্থিত হন এই প্রতাপনগরের সাঙ্গুর গ্রামে, কিন্তু এদিনও তারা বাড়িতে প্রবেশ করতে পারেননি। প্রতাপনগরের এই সাঙ্গুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার তার বাড়ির মূল ফটকে বড় বড় তালা এদিনও ঝুলছিল। সোনারপুর থানার পুলিশ অবশ্য সামনে পাহারায় ছিলেন, কিন্তু সোনারপুর থানার পুলিশের তরফ থেকে কোনো রকম সহযোগিতা মেলেনি বলে দাবি বন দপ্তরের। দীর্ঘক্ষণ সেখানে চেষ্টা চালিয়েও তারা কোনোভাবেই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারেননি এবং জামাল উদ্দিন সর্দারের সেই সুইমিং পুল থেকে তারা কচ্ছপ উদ্ধার করতে পারেননি। আদতে কটা কচ্ছপ ওই সুইমিং পুলে রয়েছে সে বিষয়টিও সম্পূর্ণ অজানা। তবে স্থানীয় সূত্রের খবর বেশ কয়েকটি কচ্ছপই কার্যত ওই পুকুরে রয়েছে এবং আমরা ছবিতে সেটা দেখাতে পেরেছি যে কচ্ছপ কীভাবে পুকুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিও কিন্তু সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। তবে এই জামাল উদ্দিন সর্দার এই কচ্ছপ কিভাবে রাখলেন, তার বাড়িতে ঘোড়া কিভাবে রইল, সমস্ত বিষয়টি কিন্তু সামনে এসেছে এবং জামাল উদ্দিনের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, এলাকার মহিলাদেরকে বেধড়ক মারধর, শেকল দিয়ে বেঁধে মারধর এবং এলাকাতে কোনো ঘটনা ঘটলে বা কোনো গণ্ডগোল ঘটলে, অশান্তি ঘটলে এই জামাল উদ্দিন সর্দার নিজের বাড়িতে সালিশি সভা বসাতেন এবং সেই সালিশি সভা থেকে তিনি যা নিদান দিতেন কার্যত সেই নিদানই মেনে চলতে হবে সবাইকে, সেই নির্দেশ কার্যত সকলকে মেনে চলতে হবে সেই বার্তাই দিতেন। আর যারা তার নিদান মানতে অস্বীকার করত
তাদেরকেই কার্যত বেঁধে পেটানো হতো, শিকল দিয়ে উল্টো লটকে তাদেরকে পেটানো হতো, এমনটাও অভিযোগ রয়েছে। ইতিমধ্যে সোনারপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে এবং সেই অভিযোগ দায়েরের পর থেকেই কার্যত জামালউদ্দিন এলাকা ছাড়া। বাড়ির গেটে তার বড় বড় তালা ঝুলছে, বাড়ির ভেতরে আদৌ কেউ রয়েছে কিনা সে বিষয়টি পরিষ্কার নয়, তার কারণ বারবার বাইরে থেকে ডেকেও কোনোভাবে কেউই গেট খুলে দেয়নি। তবে গেটের ভেতর থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে এবং এই জামালউদ্দিন সর্দারের বর্তমান কোথায় অবস্থান সেই বিষয়ে পুলিশ কিন্তু কিছু বলতে পারছে না। সোনারপুর থানার পুলিশ পিকেট বসানো রয়েছে জামালউদ্দিনের বাড়ির সামনে, যাতে নতুন করে এলাকায় কোনো রকম অশান্তি না ছড়ায়, তার বাড়িতে কোনো রকম ভাঙচুর হামলা না হয়, সেই কারণেই পুলিশ মোতায়েন রয়েছে। জামালউদ্দিন সর্দারের বাড়ি কার্যত বিলাসবহুল অট্টালিকা এবং এই বাড়িতে জামালউদ্দিন সর্দার কার্যত আয়েসেই থাকতো এবং তার বাড়ির ভেতরের যা জিনিসপত্র দিয়ে সাজানো, যেভাবে বাড়ি গোছানো, মার্বেল টাইলসে মোড়া, দামি দামি গাছ বাড়ির বাগানে, পাশাপাশি গোটা বাড়ি অন্তত 50টি সিসিটিভি ক্যামেরাতে মোড়া রয়েছে। এই জামালউদ্দিন সর্দার সে ঘটনার কথা, তার বিরুদ্ধে অভিযোগ সামনে আসতেই সে কার্যত পালিয়ে গিয়েছে এবং তারপরেই বন দপ্তর জানতে পারে যে জামালউদ্দিনের বাড়ির উঠানে থাকা সুইমিং পুল, সেই সুইমিং পুলে রয়েছে কচ্ছপ, আর সেই কচ্ছপেরই উদ্ধার গত দুদিন ধরে চেষ্টা করেও বন দপ্তর কার্যত ব্যর্থ হয়েছে এবং শুক্রবার দুপুরে বন দপ্তরের তরফ থেকে সোনারপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হচ্ছে এই জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। তার কারণ সরকারি কাজে বাধা দেওয়া, কচ্ছপ উদ্ধার করতে বাধা দেওয়া এবং কিভাবে সে কচ্ছপ রাখলো এই নিজের বাড়ির পুকুরে, তা নিয়েও কার্যত অভিযোগ দায়ের হচ্ছে এবং বনাধিকার আইনে জামালউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বন দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে জামালউদ্দিন কোথায় রয়েছে সে বিষয়ে যেমন পুলিশ তদন্ত শুরু করেছে, তেমনি জামালউদ্দিনের বাড়ির পুকুরের এই কচ্ছপ কিভাবে বন দপ্তর উদ্ধার করতে পারে সেদিকেও নজর রয়েছে সকলের। সোনারপুরের ত্রাস, জামালউদ্দিনের ভয়ে তটস্থ এলাকাবাসী। মহিলাদের বাড়িতে ডেকে শেকল দিয়ে বেঁধে নোংরামির পাশবিক খেলায় মত্ত এই জামাল সব অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। আর এবার আরো একটা বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে জামালউদ্দিনের বাড়িতেই রয়েছে সুইমিং পুলের কচ্ছপ, আর সেই খবর রটতেই সোজা বন দপ্তরের কর্মীরা জামালউদ্দিনের দুর্গ তার সেই বাড়িতে গিয়ে হাজির এবং গিয়েও যে লাভের লাভ সেটা কিন্তু হয়নি। গেট এ এমনই তালা লাগানো যে সেটা খুলতেই পারলেন না বনকর্মীরা। সোনারপুরে জামালউদ্দিনের বাড়িতে মুখ তুলে চেয়ে রয়েছে একটা কচ্ছপ। সুইমিং পুল থেকে সদ্য উঠে এসে বাইরে রোদ পোহাচ্ছে কচ্ছপ। কয়েক মাস আগে নাকি শখ করে কচ্ছপটা কিনে এনে বাড়ির সুইমিং পুলে ছেড়েছিলেন জামালউদ্দিন, আর এখন তার কুকীর্তি সামনে আসতেই মহাবিপদে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।